দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। কোন কোন সেই জেলাগুলো আপনাদের জানিয়ে রাখি। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। কলকাতা সহ 7 জেলাতে ভারী বৃষ্টির কমলা এবং হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। উত্তরবঙ্গে আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। কাল শুক্রবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে, তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এক জায়গায় ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে। সুতরাং সব মিলিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গ, দুই বঙ্গের মানুষকেই বৃষ্টির জন্য নাজেহাল হতে হবে, এমন একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় এবং চিত্তরঞ্জন। আমাদের প্রতিনিধিদের কাছ থেকে আমরা অবশ্যই আপডেট নেব, তবে শুরুতে একটু জানাই আপনাদের আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মধ্যে। আর কালিম্পং, দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও একটা জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হবে এবং বজ্রবিদ্যুৎ সহ এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে আমাদের রয়েছে। আর 7 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের কয়েকটা জেলাতে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি পূর্বাভাস দেওয়া হয়েছে আপনাদের শোনালাম। আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস এবং দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একটু অয়নের কাছে যাব, সার্বিক পরিস্থিতিটা একটু জেনে নেব। অয়ন, গতকাল আমরা দেখেছিলাম একবারে সকাল থেকে বৃষ্টি এবং দুপুরের পর থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়লো এবং তার জেরে আমাদের নাজেহাল হতে হয়েছে। আজও কি তাই হবে? কি বলছে আবহাওয়া দপ্তর? সকাল থেকে এখনো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কলকাতায় সম্পূর্ণ বৃষ্টি কমেনি। বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য ঘটেছে, কখনো হালকা মাঝারি, কখনো টিপটিপ করে বৃষ্টি। এই অবস্থায় আজ কলকাতায় দিনের যে কোনো সময় অন্তত 1 থেকে 2 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে বৃহস্পতিবার সবথেকে বেশি বৃষ্টি হতে চলেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। এখানে কোনো কোনো অংশে দিনের যে কোনো সময় অতি ভারী বর্ষণের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি 7 জেলা, সেখানে হালকা মাঝারি এবং কোনো কোনো সময় ভারী বৃষ্টির হলুদ বা কমলা সতর্কতা। আগামীকাল শুক্রবার 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এগুলি হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে আগামীকাল কোনো কোনো অংশে লাল এবং বাকি অংশে কমলা সতর্কতা। বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গ আগামীকালও হলুদ সতর্কতার মধ্যে দিয়ে যাবে। শনিবারও একই পরিস্থিতি থাকবে বিকেল পর্যন্ত। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমবে। সোমবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির পরে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর সেই অর্থে কোনো ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভালো খবর রয়েছে, স্বস্তির খবর। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। আজকে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে কয়েকটি অংশে ভারী বৃষ্টি, বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে কাল শুক্রবার থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলায় জেলায় কি পরিস্থিতি একটু জেনে নিই। আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয়ের কাছে শুরুতে যাব। মৃত্যুঞ্জয়, আমি দেখতে পাচ্ছি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার পেছনে একেবারে প্রবল জলের স্রোত। এটা কি কোনো ব্রিজ? একেবারেই, এটা হচ্ছে ব্রিজ। এটা হচ্ছে বাঁকুড়ার যে মানকানেলি ব্রিজ, সেই ব্রিজটা একটু দেখানোর চেষ্টা করবো। এই ব্রিজে গতকাল রাত থেকে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে ব্রিজের উপর দিয়ে একেবারে জল বয়ে যাচ্ছে। এর ফলে যে যোগাযোগ, সেই যোগাযোগ সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 20 থেকে 22টি গ্রাম বলছে, সেই গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা হচ্ছে মানকানালি সেতুর উপর দিয়ে। তাদের মেডিকেল থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে বা যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে যদি তাদেরকে কোনো কাজে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। গতকাল থেকে যে বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে, বৃষ্টির ফলে একেবারে এই সেতু একেবারে জলের তলায় তলিয়ে গেছে এবং এর ফলে এই সেতুর উপর দিয়ে জল বয়ে চলেছে, যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই 50
মৃত্যুঞ্জয়, তোমার কথা খুব একটা স্পষ্ট হচ্ছে না, তবে ছবিটা একেবারে স্পষ্ট। তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। মানকানালি সেতুর ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, যে সেতু একেবারে প্রায় বলা যেতে পারে জলের তলায় চলে গিয়েছে, এবং খুব একটা ভালো করে কেউ যদি বলে না দেয় তাহলে এটা বোঝার উপায় নেই যেটা একটা সেতু, জলের পরিমাণটা কতটা বেড়েছে এবং কতটা বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে সেতুর উপর দিয়ে জল বইছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাঁকুড়ার মানকানালি সেতুর ছবি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। মৃত্যুঞ্জয়, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। দুর্গাপুরের ছবিটা জেনে নেব। চিত্তরঞ্জন দাস আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চিত্তরঞ্জন, দুর্গাপুরের কি ছবি? দেখো আইলি, আমরা রাজ্যের সার্বিক আবহাওয়া শুনলাম অয়নের কাছে, কিন্তু দুর্গাপুরে গতকাল, শিল্পাঞ্চল দুর্গাপুরে গতকাল 3:15 নাগাদ বৃষ্টি শুরু হয় এবং মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ। তারপর থেকে কিন্তু আজকে 9টা বাজলে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে, কখনো ঝিরঝিরে কখনো মাঝারি বৃষ্টি, এবং এর ফলে বেশ কিছু জায়গায় রাস্তায় জল জমছে, এবং কিন্তু বৃষ্টির পরিমাণ কমেনি। 96 থেকে 98% বৃষ্টি আছে, আগামীকালও বৃষ্টি হবে। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে বেশ কিছু লোকজন কম, কারণ প্রয়োজন ছাড়া কিন্তু তারা বেরোচ্ছে না, এবং বেশ কিছু রাস্তা যেগুলো কয়েক মাস ধরে রাস্তা খারাপ হয়ে আছে, এবং সেই রাস্তা কিন্তু জল জমে আরও বেশি সমস্যা দাঁড়াচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখাতে বলবো আমি আমার ক্যামেরা পার্সন ইন্দ্রাণীকে, যে দেখো কি অবস্থা রাস্তায়। এবং শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গায় শিল্পাঞ্চল দুর্গাপুরের রাস্তা খারাপ, জল জমছে এবং জল বয়েও যাচ্ছে, কারখানাতে জল ঢুকছে, বাড়িতে জল ঢুকছে, এই সমস্যা হচ্ছে। এবং বৃষ্টি কিন্তু আগামীকালও হবে, এটা জানা যাচ্ছে আহেলি। একেবারে চিত্তরঞ্জন, তোমার মাধ্যমে সেই ছবি স্পষ্ট হচ্ছে। একদিকে তো বৃষ্টি, তার মধ্যে আবার খারাপ রাস্তা, তার জেরে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা, তাদের দুর্ভোগ যে আরও খানিকটা বেড়েছে এই কথা বলার অপেক্ষা রাখে না, এবং আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সেই ছবি স্পষ্ট। তোমরা নজর রাখো। মৃত্যুঞ্জয়, অয়ন, চিত্তরঞ্জন, তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল থেকে লাগাতার বৃষ্টির জেরে কি পরিস্থিতি চারিদিকের। এক তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে ঝড় বৃষ্টির পরিমাণ যেমন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই মিলিয়েই মোটামুটি থাকছে, আর তার পাশাপাশি খারাপ রাস্তা, সেই দুর্ভোগ আমার আপনার মতো সাধারণ মানুষের দুর্ভোগ যে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউনের ছবি, কলকাতা, বীরভূম, দুর্গাপুর, জলপাইগুড়ি, ডায়মন্ড হারবার, 6টি জায়গার ছবি একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। বলাই বাহুল্য এগুলো কিন্তু রাস্তা, জল জমে রাস্তা নদীতে পরিণত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।